প্রভু আমার অসংখ্য ফুলবাগান, তাই ফুলবাগান দর্শন করেই আবার পুনরায় প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? ভাবক বৈষ্ণব কবি আমার বললেন, অসংখ্য ফুলবাগান দর্শন করে বলছেন, এই সেই বৃন্দাবন, এই সেই কুসুম কানন, তোমায় না দেখিলে যে আমাদের প্রাণ আর বাঁচিবে না। আবার প্রভু নিত্যানন্দের নিকটে করজোড়ে মিনতি করে বলছেন, প্রভু নিত্যানন্দ, তুমি কৃপা করে একবার আমাদের নিয়ে চলো। তুমি তো জানো গৌরবদন দর্শন না করিতে পারিলে আমাদের দেহে আর প্রাণ বেঁচে থাকবে না, তাই কৃপা করে একবার আমাদের নিয়ে চলো। তাই এবার প্রভু আমার বললেন, বেশ, আমার সঙ্গে চলো, আমি তোমাদের নিয়ে যাব গৌর হরির নিকটে। নিত্যানন্দ প্রভু আমার সমস্ত ভক্তবৃন্দদের নিয়ে চললেন সুরধনী গঙ্গার তীরে। সেই গঙ্গাটি কোথায়? বললেন, মধুময় মধুর শ্রীধাম নবদ্বীপের মাঝখান দিয়ে ওই গঙ্গাটি প্রবাহিত হয়েছেন। তবে তার আরো একটি নাম আছে। কি নাম? তার আরেকটি নাম হলো পতিত পাবনী গঙ্গা। কেন সুরধনী গঙ্গার নাম পতিত পাবনী গঙ্গা? তখন বললেন, যদি কোনো ভক্ত বল হরি বলে অবগাহন করেন, তাহলে সে যাহা পাতকী হলেও কটিকের মতো স্নিগ্ধ হয়ে অনায়াসে নিত্য বৃন্দাবনে চলে যায়। তার আরেকটি নাম হলো পতিত পাবনী গঙ্গা। আর গৌর হরি আমার সেই গঙ্গার তীরে অবতীর্ণ আছে। যখন ভক্তবৃন্দগণ গৌরবদন দর্শন করলেন, ছুটতে গেলেন আমার গৌর হরির নিকটে। গৌর হরির চতুর্পাশ ঘিরে দাঁড়াইলেন। আর প্রভুর ভাব লক্ষ্য করে বৈষ্ণব কবি আমার বললেন, অনুমান, তারাই তো এসেছে। ব্রজে ছিল যারা যারা ব্রজরঙ্গিয়ার সঙ্গিনীগণ। প্রভু তো এখন আমার ব্রজ ভাবে বিভোর। যখন সমস্ত ভক্তবৃন্দ আসলেন, যেমনি করে যেমনি ভাবে শ্রীধাম বৃন্দাবনে শত সহস্র গোপীদের সঙ্গে লয়ে রাসলীলা করেছিলেন, সেই লীলায় যেন আজ মধুময় মধুর নবদ্বীপ লীলায় সন্ধিক্ষণ। যেমনি করে যেমনি ভাবে আমাদের ভানুর দোলালি প্রেমের ঠাকুরানী শ্রীমতী রাধা রানীকে বামবক্ষে জড়াই ধরে বসেছিলেন, আজ নবদ্বীপেও গদাধরকে বামবক্ষ নিরে জড়াই বাম কোলে বসাই রেখেছে। আর গদাধর কি করছেন? গদাধর প্রেমে পুলকিত হয়ে দুটো নয়নের জলে আমার গৌর হরির শ্রীচরণ খানি ধৌত করে দিচ্ছে। আর করজোড়ে গৌর হরির নিকটে প্রার্থনা জানাচ্ছে, ওহে গৌর হরি, গৌর হরি হে, আজ আমি তোমার কাছে কিছু চাইব, বলো তুমি আমাকে দেবে না? বলো গদাধর, তুমি আমার কাছে কি চাও? তুমি আমার কাছে যাহা চাইবে আমি তোমাকে তাহাই দেব। জন্মে জন্মে যুগে যুগে তুমি যে অভিলাষ করেছ আমি তো সবই পূরণ করেছি।
বলো তুমি আমার কাছে কি চাও? গদাধর বলছে, প্রভু হে, আমি তো কেবল তোমার ওই শ্রীচরণে একটি মিনতি করি। আজ যেমন করে যেমনি ভাবে তোমার সঙ্গ লাভ করছি, প্রত্যেক জন্মে জন্মে যুগে যুগে যেন আমি তোমার সঙ্গ করিতে পারি, তুমি আমার সঙ্গ করিতে পারো। গদাধর, তুমি যে মনোবাসনা করেছ, অবশ্যই তোমার মনোবাসনা আমি পূর্ণ করিব। পূর্বে যেমন তোমার মনোবাসনা পূর্ণ করেছি, আজও করছি, ভবিষ্যতেও করব। এই যে গদাধর, ইনি কে? ইনি হলেন রাধারানীর লাদিনী শক্তি হইতে সৃষ্টি হওয়া আমার প্রেমের ঠাকুরানীর অঙ্গের অংশ। তবে আমরা সকলেই জানি যে রাধা এবং গোবিন্দের দুইটি দেহ একত্রিত হয়ে মধুময় মধুর শ্রীধাম নবদ্বীপে সচি সিন্ধু গর্ভ হইতে অবতীর্ণ হয়েছে আমাদের গৌরাঙ্গ মহাপ্রভু। তাহলে গদাধর কেমন করে সৃষ্টি হলো? দাপরের শেষ রজনী বাবা, কলির প্রথম রবি উদিত হবে। রাধা এবং গোবিন্দের দুইটি দেহ একত্রিত হচ্ছে, সংযত হচ্ছে। কেননা গোবিন্দ বাম অঙ্গ হইতে আমার প্রেমের ঠাকুরানী সৃষ্টি হয়েছেন। আবার লীলা শেষে দুইটি অঙ্গ একত্রিত হয়ে যাচ্ছে। হঠাৎ করে ললিতা সখী দর্শন করছেন আমার রাধা এবং গোবিন্দের দুইটি দেহ সংযত হচ্ছে। ওই তো একবার যদি রাধা এবং গোবিন্দের দুইটি দেহ সংযত হয়ে যায়, তাহলে কলিহত জীব এর কি গতি হবে? ওরা প্রেম শিক্ষা কোথা হইতে লাভ করিবে? ললিতা সখী অদর হইতে আমার রাধা রানীকে ডাকছে, রাধে রাধে, ও রাধে, তুই কি করছিস বলতো? তুই গোবিন্দ অঙ্গে সংযত হয়ে যাচ্ছিস। আমি বেঁচে থাকতে কিছুতেই তোকে গোবিন্দ অঙ্গে সংযত হইতে দেব না। কলিহত জীব কেমন করে কেমন ভাবে প্রেম শিক্ষা লাভ করিবে? তাই আমি কিছুতেই তোকে গোবিন্দ অঙ্গের সঙ্গে মিলিত হইতে দেব না। সংযত হয়ে যাচ্ছে, বাকি রয়েছে হ্লাদিনী শক্তি। এমন সময় রাধা আমার ধুলার মাঝ পড়ে গড়া করে যাচ্ছে, ললিতা রে ললিতা, সারাটা জন্ম ধরে বাঁধেনি আমার জটিলার কুটিলা, আজ শেষের দিনে এসে তুই আমার বাঁধেনি হলে। আজ এতদিন পর আমার মনোবাসনা পূর্ণ হচ্ছে, আর তুই আমার বাঁধেনি হয়ে সেই মনোবাসনা পূর্ণ করতে দিলি না। চিরদিন আমি তোকে আমার প্রিয় সখী ভেবে এসেছি, কিন্তু আজ তুই যে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ বাঁধেনি হইলি। আর
গোবিন্দ অঙ্গের সঙ্গে সংযত হইতে পারল না। আহ্লাদানি শক্তি হইতে সৃষ্টি হইলেন গদাধর। আজ গদাধরকে বাম বক্ষে জড়াইয়ে ধরেছেন। ওই রূপের মাঝে সেই রাধার বদনটুকু ফুটে উঠেছে। তাই বাম বক্ষে জড়াই ধরেই প্রভু আবার বসে রয়েছে। আর গদাধর নয়ন বরিশনে প্রভুর শ্রীচরণ ধোয়াই দিচ্ছে, আর করুচরে প্রভুর শ্রীচরণে নিবেদন করছে, প্রভু হে, ওহে প্রভু, তোমার সঙ্গ ছাড়া আমায় করো, সঙ্গ করিতে পারি, তুমি যেন আমার সঙ্গ করিতে পারো। বললেন অবশ্যই, আমি তোমাকে কথা দিলাম, জন্মে জন্মে যুগে যুগে তুমি আমার সঙ্গ পাবে, আমি তোমার সঙ্গ পাব। গদাধর কেঁদেছেন, পূর্বেও কেঁদেছিলেন রাধারানী। গোবিন্দ চরণে সর্বদা নিবেদন করেছেন, প্রভু হে, আমি যেন জন্মে জন্মে যুগে যুগে তোমাকে লাভ করতে পারি, তোমার সঙ্গের সঙ্গিনী হইতে পারি। সেদিন রাধারানী কেঁদেছিলেন, আজ গদাধর কাঁদলেন। এমনি করে কেঁদেছেন শ্রীবাস। শ্রীবাস প্রভুর শ্রীচরণ ধরে কাঁদলেন। কেন কাঁদলেন? প্রভু হে, আমার তো আপনার বান্ধব বলতে কেউ নাই, তাই তুমি আমার শেষের দিনের একমাত্র বান্ধব। বান্ধব বলতে ছিল কে? তার ছোট্ট একটি পুত্র সন্তান, তার স্ত্রী। একদিন প্রভু নিজে শ্রীবাসকে ডেকে বলছেন, শ্রীবাস, আজ সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে তোমার গৃহে যাব হরির নাম সংকীর্তন করিতে। শ্রীবাসের আনন্দে আর ধরছে না। প্রভু আমার গৃহে যাবে ভক্তবৃন্দদের সঙ্গে করে নিয়ে হরির নাম সংকীর্তন করিতে। বলেন শ্রীবাস, তুমি গিয়ে সমস্ত কিছু তৈরি করো, আমি সমস্ত ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে এই এখনই তোমার গৃহে উপনীত হব। মনের আনন্দে কৃষ্ণ প্রেমে পুলকিত হয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম গান গণ কীর্তন করিতে করিতে নিজ গৃহে গিয়ে গমন করিলেন। স্ত্রীকে ডাকছেন চিৎকার করে, কোথায় গেলে গো? একবার শোনো, ঘর হইতে বাহির হয়ে এসো, আমার প্রভু গৌর হরি আসবে, তার ভক্তবৃন্দদের সঙ্গে নিয়ে আমার গৃহে আজ হরির নাম সংকীর্তন হইবে। কিন্তু স্ত্রীর কোথাও সারা শব্দ পাওয়া যাচ্ছে না বাবা। তাই তিনি ঘরের ভিতরে গেলেন, গিয়ে দেখলেন তার স্ত্রী তার পুত্রকে করে রয়ে অধিক পানে মুখ ঘুরাই বসে রয়েছে। ওগো, তুমি অধিক পানে কেন মুখ ঘুরাই বসে আছো? একবার এদিক পানে মুখ ঘুরাই বসো, শোনো আমার কথা। কিন্তু স্ত্রী কোনো কথাই শুনছে না। মৌন হয়ে মস্তক নত করে নয়ন বরিশনে তার বক্ষখানি ভাসাই দিচ্ছে। দিশা না পেয়ে স্ত্রীর সম্মুখে গিয়েছেন, তুমি এ কথা আর পুনরায় বদনে উচ্চারণ করো না। যদি একবার আমার প্রভু এসে জানতে পারে আমার পুত্রের আজ মৃত্যু লাভ হয়েছে, তাহলে আমার গৃহে যে আর হরির নাম সংকীর্তন হবে না।
যখনই না এই কথা বললেন, প্রভু আমার উঠোন হইতে শ্রীবাসকে চিৎকার করে ডাকছে, শ্রীবাস, শ্রীবাস, কোথায় গেলে? একবার এসো বাহিরে, আমরা তো সকলে এসেছি, এসো আমরা প্রভুর নাম গান গুণ কীর্তন করি। সন্তানকে ঘরে লুকাইয়ে রেখে ঘর হইতে বাহির হয়ে আসলেন প্রভু। ভক্তবৃন্দদের সঙ্গে লইয়ে প্রেমে পুলকিত হয়ে প্রেম বন্যায় ভেসে গিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, নাম হরি বল, হরি বল। আবার আনন্দে আত্মহারা হয়ে নাম করিতে করিতে নেচে গেয়ে উঠছেন। কিন্তু আজ যেন সেই সুখ সান্নিধ্যটুকু লাভ হচ্ছে না এই হৃদয় মাঝে। নিত্যদিন প্রায় শ্রীবাস অঙ্গনে প্রভু আমার নাম সংকীর্তন করে ভক্তদের নিয়ে প্রেমে পুলকিত হয়ে, কিন্তু আজ যেন সেই প্রেমটুকু হৃদয় মাঝে জাগরিত হচ্ছে না। শ্রীবাসকে ডেকে বললেন, শ্রীবাস, আজ নিত্যদিন এসে তোমার গৃহে প্রভুর নাম গান গুণ কীর্তন করি, সংকীর্তন করি, কিন্তু আজ কেন প্রেম লাভ হচ্ছে না হৃদয় মাঝে? এই কথা শুনিতে শুনিতে প্রভুর চরণ তলে লুটাই পড়েছে। প্রভু হে, ওহে প্রভু, আবার কি করে অপরাধ হয়েছে? বলো বলো, আবার কি করে অপরাধ হয়েছে? যদি আমার অপরাধ হয়ে থাকে আমাকে ক্ষমা করে লাও প্রভু হে, আমাকে ক্ষমা করে লাও। বললেন, আমাকে সত্তর করে বলো কি হয়েছে তোমার গৃহে? সে তো অন্তর্যামী, তার তো সব কিছু জানা, তার তো কিছুই অজানা নয় মা। প্রভুর চরণে লুটাই পড়লে, প্রভু হে, তুমি তো সকলে জানো, তোমার তো সকলে জানা, কিছুই তো আর তোমার অজানা নয়। তুমি আমাদের একটি মাত্র পুত্র দিয়েছিলে, সে আজ আমাদের মায়া ত্যাগ করে, ইহু জগতের মায়া ত্যাগ করে চিরজনমের মতো চলে গিয়েছে তার আপনার নিজস্ব ঠিকানা স্থান খুঁজিতে। চলে গিয়েছে তো গিয়েছে প্রভু, দুঃখ তো আমার একটাই, যেই দিন যেই কালে যেই ক্ষণে যেই সময়ে আমার এই দেহ ছেড়ে আবার প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, সেই দিন সেই কালে সেই ক্ষণে সেই সময়ে বলো প্রভু হে, ওই কে মধুমাখা কৃষ্ণ নাম আমার কর্ণে দেবে? কে বা আমাকে কাঁধে করে ওই গঙ্গার ঘাটে নিয়ে যাবে? আমার তো আর আপনার বান্ধব বলতে কেহ রইল না। বললেন, শ্রীবাস, তুমি অমন করে বিগলিত হয়ে পড়ো না। আমি গৌর হরি তোমাকে কথা দিচ্ছি, যেই দিন যেই কালে যেই ক্ষণে যেই সময় তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি চিরবিদায় নিয়ে চলে যাবে, সেই দিন সেই কালে সেই ক্ষণে আমি গৌর হরি তোমার কর্ণে মধুমাখা হরির নাম দেব। আমার এই কাঁধে চড়াইয়ে তোমাকে ওই গঙ্গার ঘাটে নিয়ে যাব। গদাধর কাঁদলেন, কেঁদে কেঁদে প্রভুর কাছে যাহা মিনতি করলেন তাহাই লাভ করলেন। আজ শ্রীবাস বলছেন, প্রভু কথা দিলেন
তোমার মনোবাসনা আমি পূর্ণ করব। করবেনই বা না কেন বলুন তো বাবা? সাধনা যে করেন সিদ্ধি লাভ তার হবেই হবে। আহা আর আপনি সাধনা করবেন না, তাহলে কি আপনি কোনোদিন কোনো কালে সাধনায় সিদ্ধি লাভ করিতে পারবেন? পারবেন না। তবে আপনি বলতে পারেন, অনেকেই তো অনেক দিন ধরে সাধনা করছে, ভজনা করছে, কিন্তু যে সাধনায় তারা সিদ্ধি লাভ করতে চাচ্ছে তারা তো করতে পারছে না, করতে পারেন উনি অনেকে। তবে আমরা তুচ্ছ মানব জীব, কলিহত জীব, আমরা কি সাধনায় কোনোদিন সিদ্ধি লাভ করতে পারবো? আমাদের মনোবাসনা ভগবানকে নিজের করে লাভ করা। কোনোদিন কি ভগবানকে নিজের করে লাভ করতে পারবো? ভগবান কি আমাদের মনোবাসনা পূর্ণ করবে? অবশ্যই করবেন। কেননা একবার যদি আপনি প্রেম নাম ভক্তি মিশ্রিত করে তাকে ডাকেন, তার ধ্যানে মগ্ন হন, তার সাধনায় সাধন ব্যক্তি হয়ে সাধনায় সিদ্ধি লাভ করতে চান, অবশ্যই সে মনোবাসনা আপনার পূর্ণ করবে। কিন্তু সৎ ধ্যান প্রেম মিশ্রিত করে যখন কোনো ভক্ত ভগবানকে লাভের আসে তার দুটি পত সম্মুখের দিকে অগ্রসর করে দেন, আহা আর ভগবান সেই ভক্তকে নিজের করে লাভ করিবার জন্য শত সহস্র পদ সম্মুখের দিকে এগিয়ে দেয়। আরো বললেন, ভক্ত সাধনা করিতে করিতে উপরের দিকে উঠে, ভক্ত সাধনা করিতে করিতে উপরের দিকে উঠে। আর ওই যে করুণাময় ভগবান, বাঞ্ছা কল্পতরু, ভক্ত অধীনে ভগবান ওই উপর হইতে নিচের দিকে নেমে আসে দেখেছেন। ভক্ত উপরের দিকে উঠে আর ভগবান আমার কৃপা প্রদান করিতে করিতে উপর হইতে নিচের দিকে নেমে আসে, বাবা আর মাঝ পথে হয়ে যায় ভক্ত ভগবানের মিলন। হরি বল হরি বল। তাই সাধনা যে করবি সিদ্ধি লাভ তার হবেই হবে। আজ প্রভু আমার ব্রজলীলা হৃদয়ে ভাবিতে ভাবিতে ব্রজরসে বিভোর হয়ে ভক্তবৃন্দদের সঙ্গে লয়ে রাস লীলা করছেন। কোথায়? নবদ্বীপের সুরধ্বনি গঙ্গার তীরে। কেন? কেননা ভগবান আমার নিজ ইচ্ছায় কিন্তু কোনো কর্ম করেন না বাবা। ভক্ত যে মনোবাসনা করেন, ভক্ত মনোবাসনা পূরণ করিবার জন্য ভগবান আমার সেই কর্ম করেন। আজ গদাধর, শ্রীবাস, রামানন্দ, সুন্দরানন্দ আর অদ্বৈত প্রভু ভক্তবৃন্দদের নিয়ে রাস করছেন। কেন রাস করলেন? নবদ্বীপে এসে কেন ভক্তদের সঙ্গে নিয়ে পূর্ণ বিহার করলেন? ওই যে বললাম, ভক্ত বাঞ্ছা পুরাইতে। কোন ভক্ত? কার মনোবাঞ্ছা পুরাইতে? অদ্বৈত প্রভুর মনোবাসনা পূরণ করিবার জন্য। কে ওই অদ্বৈত প্রভু? এই অদ্বৈত প্রভু কে? তিনি হলেন সীতানাথ। কোন সীতানাথ? প্রভু শ্রী রামচন্দ্র? না, প্রভু শ্রী রামচন্দ্র নয়। তাহলে কে? ইনি হলেন স্বয়ং মহাদেব। দেবী পার্বতী ধরাধামে আসলেন সীতা দেবী হয়ে, আর মহাদেব আসলেন অদ্বৈত প্রভু হয়ে। কেন আসলেন? যেদিন বৃন্দাবনে গোবিন্দ আমার শত সহস্র গোপীদের নিয়ে রাস লীলা করছেন, নারদমণি তার তো চতুর্দিকে চোখ,
আর তিনি হলেন স্বতন্ত্রবাদী বাবা। তার কোনো পক্ষ নেই, কিন্তু তিনি হলেন স্বতন্ত্রবাদী, তার কোনো পক্ষ নেই। কোথায় কোন স্থানে কি হচ্ছে না হচ্ছে তার সব কিছু জানা। মহাদেবের কাছে এসে বলছেন, মহাদেব বৃন্দাবনে যাবেন নাকি? কেন? ওই যে গোবিন্দ শত সহস্র গোপীদের নিয়ে রাসলীলা করছেন। এ কি বলছো? আমি সেখানে কেমন করে যাব? জানো না সেইখানে কামের যাওয়া বারণ। সেইখানে কেবল কামিনীরাই যেতে পারে, অর্থাৎ নারীরাই যেতে পারে। তবে আপনারা সকলে বলতে পারেন, এই যে আজ এই স্থানে রাসলীলা হচ্ছে, তাহলে কেন নারী পুরুষ উভয়ই এসেছেন? বললেন যে স্থানে সাধুগুরু বৈষ্ণবের আগমন, সেই স্থানটি হলো বৃন্দাবন। আর বৃন্দাবনে পুরুষ বলতে একজন, সেটা হলো অনাদির আদি ভগবান শ্রীকৃষ্ণ। আর যারাই এই স্থানে বসে আছে সকলেই নারী। আহা বলছি আমি কেমন করে যাব? জানো না ওই স্থানে কামিলে যাওয়া বারণ? বললেন কামিল যাওয়া বারণ ঠিকই, কিন্তু কামিনীর বেশ ধারণ করে যাওয়া তো বারণ নয়। আপনিও যেতে পারেন, কিন্তু আপনাকে একটু কষ্ট করতে হবে। মাতা পার্বতীর কাছ হইতে একটি শাড়ি বস্ত্র চেয়ে পরিধান করে নারীর বেশ ধারণ করে যেতে হবে। বললেন তোমার মাতা কি তাতে রাজি হবে? কেন রাজি হবে না? পার্বতী দেবী শোনো, করজোরে প্রণাম জানালেন। কি হয়েছে স্বামী? বললেন তোমার একটি শাড়ি বস্ত্র নিয়ে এসো। কি করবে প্রভু? বললেন আমি যাব বৃন্দাবনে। কৃষ্ণ শত সহস্র গোপীদের নিয়ে রাসলীলা করছেন, আমিও যাব। এ কি বলছো প্রভু? জানো না ওই স্থানে যাওয়া বারণ কামের? বললেন আমি যাব, তবে নারীর বেশ ধারণ করে। আমাকে কি আর কেউ চিনতে পারবে? কেউ চিনতে পারবে না। এখন স্বামী কিছু বলেছেন, স্বামীর কথা কি অমান্য করতে পারে? নিয়ে আসলেন একটি শাড়ি বস্ত্র, এনে বললেন এই নাও। বললেন আমাকে পরিধান করাইয়ে দাও। এখন নারীদের শাড়ি বস্ত্রখানি 12 হাত। ওই 12 হাত বস্ত্রে মহাদেবের সর্বাঙ্গ ঢাকছে না। আহা কোন মতে দেবী পার্বতী সর্বাঙ্গ ঢেকে দিয়েছেন। ঢেকে দেওয়ার পর গমন করেছেন বৃন্দাবনে, গিয়ে উপনীত হয়েছেন রাস মঞ্চে। এই তো গোবিন্দ আমার এসেছেন, গোপিনীদের নিয়ে রাসলীলা করছেন, পূর্ণ বিহার করছেন। কিন্তু আজ রসে যেন রস উদ্ঘাটন হচ্ছে না। কি ব্যাপার? আজ রাস করছি, কিন্তু রাসে রস উদ্ঘাটন হচ্ছে না কেন? গোপীদের ডাকছে, এই গোপী শোনো, দেখো তো আমার রাসমঞ্চে কোনো কামের আবির্ভাব ঘটেছে কিনা। নিত্যদিন আমি রাস করি, অনায়াসে রাসের রস উদ্ঘাটন হয়, দেহ প্রেমে পরিপূর্ণ হয়ে যায়, কিন্তু আজ হচ্ছে না কেন? বলেন গোবিন্দ আমি তো সবাইকে দেখে দেখে ভিতরে ঢোকাইছি, এইখানে কাম আসবে কোথা হইতে? তুমি দেখতে পাচ্ছ না আমরা সকলেই রমণী? বলেন না, সবাই তো ঘোমটা দিয়ে এসেছে। বলেন ঘোমটা তুলে তুলে তুমি সবার বদন দর্শন করো। সবাইকে এক সিরিয়ালে দাঁড়া করাইছেন, সারি করে দাঁড় করাইছে। একদম এই স্থান হইতে ওই স্থানে গেলেন। শেষ মাথায় মহাদেব, আমার
এতখানি ঘোমটা দিয়ে রয়েছে, মুখের অংশ পর্যন্ত দেখা যাচ্ছে না। আবার মহাদেবের পেটখানা দেখবেন একদম পুয়াতিদের মতন। প্রভু তার সামনে গিয়ে দাঁড়াইছেন। এই গোপী, তোমার ঘোমটাখানি তুলো তো, একবার তোমার বদন দর্শন করব। এই কথা বলাতে আরো বেশি করে নিচের দিকে ঘোমটা টেনেছেন। এই গোপী, তুমি কথা বলতে পারো না? কিন্তু মহাদেব কিছু বলছে না, মাথা দিয়েও নাড়াচ্ছে না, চুপচাপ দাঁড়ায় রয়েছে। এবার আরো কতগুলি গোপী এসে বলে বলে বেড়াচ্ছেন, ছি ছি ছি, গোপী এই অবস্থাতেও তুমি রাসমণ্ডপে এসেছো? তোমার কি লাজ লজ্জা বোধ বলতে কিছু নাই? তদপরও কিছু বলছে না। এই গোপী, এই ঘোমটা খোলো। আবার পুনরায় নিচের দিকে নিয়ে গিয়েছেন। এবার ঘোমটা যদি নিচের দিকে টানে, পিছনে কি আর কিছু থাকবে? পিছনে আর কিছু থাকবে না। একটু একটু জ্বর দেখা যাচ্ছে। গোবিন্দ তো বুঝতে পেরেছেন, সে তো চতুরের শিরোমণি, তার তো সব জানা। তবু গোপীদের সম্মুখে ছলনা করছেন, অভিনয় করছেন। প্রভুর সম্মুখে গিয়ে যেই না ঘোমটা খানি আরো নিচের দিকে টেনে দিয়েছেন, পেছন হইতে একদম তার মস্তক বাহির হয়ে গিয়েছে। আর দেখবেন তার মস্তক উপরে, জটার উপরই একটি সর্প বাস করেন, তাই না? যেই না ঘোমটা খানি নিচের দিকে টেনে নিয়েছেন, করে সাপ ফনা তুলে উঠেছেন। গোপীরা ছিন্ন ভিন্ন হয়ে এদিক ওদিক ছুটাছুটি করছেন ভয়ে। কার মস্তক উপরই সর্প, সেদিকে খেয়াল নেই এসেছেন স্বয়ং মহাদেব। কিন্তু ওই সাপ দেখে ভয় পেয়ে ওরা এদিক ওদিক ছোটাছুটি করছেন। এই তো রাস ভঙ্গ হয়ে গেল। গোবিন্দ আমার ক্রোধিত হয়ে পড়ল মহাদেবের উপর। মহাদেব বললেন, গোবিন্দ কেন তুমি আমার উপর ক্রোধিত হচ্ছ? ক্রোধিত হইও না, আমারও মনোবাসনা তোমার সঙ্গের সঙ্গিনী হব, তোমার সঙ্গে পূর্ণ বিহার করব, তোমার সঙ্গে রাসলীলা করব। বললেন, তুমি জানো আমার রাস মণ্ডপে কামের আশা বারণ, তৎপরও তুমি আমার কথা শুনলে না, একবার বোঝার চেষ্টা করলে না, তুমি সরাসরি চলে আসলে আমার রাস মণ্ডপে। বললেন, প্রভু হরি বল, হরি বল। আমার তো অপরাধ হয়ে গিয়েছে, তবে আমাকে ক্ষমা করে নাও, আমাকে ক্ষমা করে নাও। আরেকটি কথা দাও যে তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে, আমার সঙ্গে পূর্ণ বিহার করবে, রাসলীলা করবে। বলেন, অবশ্যই আমি তোমাকে কথা দিলাম, তোমার সঙ্গে আমি পূর্ণ বিহার করব, কিন্তু এই দাপর যুগে নয়, কলি যুগে সুরধ্বনি গঙ্গার তীরে তুমি যাবে অদ্বৈত প্রভু হয়ে। সেদিন শত সহস্র ভক্তদের সঙ্গে নিয়ে, তোমাকে সঙ্গে নিয়ে আমি পূর্ণ বিহার করব, রাসলীলা করব। তাই গৌর হরি আসলেন নদিয়ার মাঝে, মহাদেব আসলেন অদ্বৈত প্রভু হয়ে, শত সহস্র গোপীগণ আসলেন প্রভুর ভক্তবৃন্দ হয়ে। এসে প্রভু আমার সবার মনোবাসনা পূর্ণ করলেন।